মাটির উপরে যুদ্ধ চলছে, বোমা পড়ছে, মিসাইল ছুটছে, আকাশ কাঁপছে, কিন্তু এই পুরো সময়ে ইরান তাদের আসল অস্ত্রে এখনো হাত দেয়নি। শুনতে অবিশ্বাস্য লাগছে। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রগুলো বলছে, আমরা উপরে যে মিসাইল বৃষ্টি দেখছি সেটা কেবল ইরানের উপরিভাগের কিছু অস্ত্রের প্রদর্শনী মাত্র। আসল মারণাস্ত্র যেগুলোকে ইরান তাদের তুরুপের তাস হিসেবে আগলে রেখেছে সেগুলো এখনো মাটির 500 মিটার গভীরে চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় ঘুমিয়ে আছে। ঠিক কোথায় লুকানো এই অস্ত্র ভান্ডার, কতটা গভীরে, আর সেখান থেকে যদি সত্যি একদিন হামলার নির্দেশ আছে তাহলে মধ্যপ্রাচ্যের চেহারাটা ঠিক কেমন দাঁড়াবে? ইরানের ভূগোলটা একটু মাথায় রাখুন। দেশটার বিশাল অংশ জুড়ে রুক্ষ মরুভূমি আর কঠিন পাথরের পাহাড়। বাইরে থেকে দেখলে মনে হবে শুধু ধূসর পাথর আর বালি, কিন্তু এই পাথরের নিচে, এই মরুভূমির তলদেশে লুকিয়ে আছে এমন এক জগৎ যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানাবে। সামরিক ভাষায় একে বলা যায় ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহর বা আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। চলমান যুদ্ধে তেহরানের উপর যখন একের পর এক শত্রু মিসাইল আছড়ে পড়ছে, ঠিক তখনই পাল্টা আঘাতের সব ছক আঁকা হচ্ছে এই মাটির কয়েকশো ফুট গভীরের অদৃশ্য দুনিয়া থেকে। কিন্তু এই শহরগুলো আসলে কতটা গভীরে, আর সেখানেই ঠিক কি লুকোনো আছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে শক্ত পাহাড় খুঁড়ে তৈরি করা হয়েছে এসব আন্ডারগ্রাউন্ড বেস। আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য আর স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে কোনো ঘাঁটি মাটির প্রায় 500 মিটার মানে আধা কিলোমিটার গভীরে অবস্থিত। একটু ভাবুন, আধা কিলোমিটার মাটি আর পাথরের নিচে। প্রকৌশলবিদরা এই বিস্ময়কর স্থাপনাগুলো এতটাই নিখুঁত ও মজবুত করে তৈরি করেছেন যে আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা, এমনকি পারমাণবিক হামলা থেকেও এগুলো সুরক্ষিত থাকতে সক্ষম। শত্রুর কোনো বোমা 500 মিটার পাথরের স্তর ভেদ করে নিচের পৌঁছতে পারবে না। এটা শুধু একটা দাবি নয়, এটা ভূতাত্ত্বিক বাস্তবতা। কিন্তু এই ঘাঁটিগুলো শুধু কি মিসাইল লুকিয়ে রাখার জায়গা, নাকি এর ভেতরে আরও অনেক কিছু আছে যা বাইরের পৃথিবী থেকে আলাদা? এগুলো কেবল আত্মরক্ষার জন্য তৈরি করা কোনো সাধারণ বাংকার না, বরং এগুলো মাটির নিচে গড়ে ওঠা আস্ত একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক নগরী। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, কমান্ড সেন্টার সবকিছু এই মাটির নিচে চালু আছে। উপরে বোমা পড়ুক, আকাশ ভেঙে আসুক, নিচের এই দুনিয়ায় কোনো প্রভাব পড়ে না। আর এই নগরের ভেতরে যা আছে সেটা জানলে পুরো ছবিটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই মিসাইল সিটিগুলোতে হাজার হাজার আত্মঘাতী ড্রোন রাখা হয়েছে, সেই সাথে শাহাব ও ফাত্তাহের মতো ভয়ানক ব্যালিস্টিক মিসাইল লম্বালম্বিভাবে সাজিয়ে মজুত করা আছে। এগুলো এমনভাবে বিন্যস্ত যে উপর থেকে একটিমাত্র কমান্ড পাওয়া মাত্রই স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেমের মাধ্যমে সেগুলো উৎক্ষেপণের জন্য ফায়ারিং পজিশনে চলে আসে। মানুষের হাত লাগে না, কমান্ড আসবে, সিস্টেম অ্যাক্টিভ হবে, মিসাইল উড়বে। পুরো প্রক্রিয়াটি মিনিটের ব্যাপার। এখন প্রশ্ন হলো, এত বড় একটা নেটওয়ার্ক ইরান গড়ে তুলল কিভাবে? পশ্চিমা বিশ্বের স্যাটেলাইট গোয়েন্দা সংস্থা কেউ কি টের পায়নি? এখানেই আসল চমকটা। গত 3 দশক ধরে পশ্চিমা বিশ্বের কড়া নিষেধাজ্ঞা আর অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি এড়িয়ে ইরান অত্যন্ত গোপনে মাটির নিচে এই বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। আমেরিকার কৃত্রিম উপগ্রহ বা স্পাই স্যাটেলাইটের চোখে এসব ঘাটের আসল প্রবেশপথ শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণটা অবাক করার মতো। মাটি খোঁড়ার কাজ করা হতো রাতের অন্ধকারে, যাতে স্যাটেলাইট ধরা না পড়ে। 30 বছর ধরে রাতের পর রাত অন্ধকারে পাহাড় কেটে পাথর সরিয়ে সুড়ঙ্গ খুঁড়ে এই পুরো ব্যবস্থা দাঁড় করানো হয়েছে। আর আমেরিকা, ইসরায়েল কেউ পুরোটা ধরতে পারেনি। যতটুকু জানা গেছে সেটাও বেশিরভাগ ইরানের নিজেদের দেখানো ভিডিও থেকে। আসল পরিসর কতটা বিশাল সেটা এখনো রহস্যের চাদরে ঢাকা। এবার আরেকটা তথ্য শুনুন যেটা পুরো বিষয়টাকে অন্য মাত্রায় নিয়ে যায়। বর্তমানে ইগল 44 নামের একটি আন্ডারগ্রাউন্ড এয়ারবেস বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এটা শুধু মিসাইল ঘাঁটি নয়, এটা মাটির নিচের একটা পুরো এয়ারবেস। পাহাড়ের গভীরে অবস্থিত এই ঘাঁটিতে বেশ কিছু যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ড্রোন লুকিয়ে রাখা হয়েছে। শুনতে সিনেমার মতো লাগলেও এটাই বাস্তব। এখান থেকে অত্যন্ত নিখুঁতভাবে সুড়ঙ্গ সদৃশ্য রানওয়ে ব্যবহার করে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণ করতে পারে। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে পাহাড়ের ভেতর থেকে হঠাৎ একটি ফাইটার জেট বেরিয়ে আসবে। শত্রু যখন ভাবছে ইরানের বিমান ঘাঁটি তারা ধ্বংস করে দিয়েছে, ঠিক তখনই পাহাড়ের পেট চিরে বেরিয়ে আসছে একটার পর একটা যুদ্ধবিমান। এই ধরনের সক্ষমতা পৃথিবীর খুব কম দেশের আছে। যুদ্ধের এই চূড়ান্ত সংকটময় মুহূর্তে তেহরানের এই গোপন দুর্গগুলোই ইরানের টিকে থাকার এবং শত্রুর উপর পাল্টা মরণঘাতী আঘাত হানার প্রধান চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। সমর বিশারদরা বলছেন, ভূপৃষ্ঠের লড়াইয়ে দৃশ্যত যাই ঘটুক না কেন, মাটির নিচের এই নিশ্ছিদ্র সামরিক কাঠামোর পুরো
পুরোপুরি ধ্বংস করা শত্রুর পক্ষে প্রায় অসম্ভব। আপনি উপরের সব বিল্ডিং গুড়িয়ে দিন, শহর ধ্বংস করুন, রাস্তা ভাঙুন, বিল্ডিং ফেলুন, কিন্তু মাটির নিচে এই নগরীর একটা আঁচড়ও কাটতে পারবেন না। আর সেখান থেকে যে কোনো মুহূর্তে উড়ে আসতে পারে এমন কিছু যা পুরো হিসেব নিকাশ পাল্টে দিতে পারে। এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো ইরান কখন তুরুপের তাস হাতে দেবে। এতদিন তারা ধৈর্য ধরে আছে, উপরের অস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানছে, মাটির নিচের আসল ভাণ্ডারের হাত দেয়নি। কিন্তু যুদ্ধ যদি আসলে তীব্র হয়, চাপ যদি আরও বাড়ে, তাহলে সেই চূড়ান্ত নির্দেশটা যেদিন আসবে সেদিন 500 মিটার গভীর থেকে উঠে আসা মহাপ্রলয়ের মুখে মধ্যপ্রাচ্যের চেহারা কেমন দাঁড়াবে সেটা ভাবলে গা শিউরে ওঠে। ওপরের পৃথিবীর ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, কিন্তু মাটির নিচের সেই অন্ধকার নগরী থেকে শেষ নির্দেশটা আসা পর্যন্ত কেউ জানবে না আসল ঝড়টা কখন আসছে।